তানজিদ হাসান তামিম যে প্যাটার্নের ক্রিকেটটা খেলছেন, মডার্ন ডে ক্রিকেটের ডিমান্ড অনুযায়ী তিনি ক্রিকেটটা খেলছেন। অনেকেই এমন মন্তব্য করে থাকেন যে তিনি তো ইনিংস বড় করতে পারছেন না বা তিনি তো ইনিংস বড় করেন না, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তিনি যেই প্যাটার্নের ক্রিকেট খেলছেন ওই প্যাটার্নের ক্রিকেটটাই আসলে খেলা উচিত তার জন্য। কারণ একটা ওয়ানডে টিমের সবার রোলটা কিন্তু সেম থাকে না। ওয়ালাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আবারও ক্রিকেটের কিছু খবর নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে বাংলাদেশে দুইটা তামিম, একটা তামিম ইকবাল আর একটা তানজিদ হাসান তামিম। বড় তামিম বিদায় নিয়ে নিয়েছেন, ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন, আর ছোট তামিম এখন জাতীয় দলে খেলছেন। দেখেন, এই তানজিদ হাসান তামিম যতদিন ধরে জাতীয় দলে খেলছেন, ভালো ইনিংস খেলছেন। তারপর একটা ইনিংসে 50, 60, 70 এরকম 40, 50 এরকম ইনিংস খেলে আসতেছেন, কিন্তু এই ছোট তামিমের ইনিংস বড় হচ্ছে না। আসলে দেখেন, প্রত্যেকটা ব্যক্তি ভালো খেলবে তেমন না। ছোট তামিম যে রানটা করছেন এটাই দলের জন্য অনেক কিছু। এই ছোট তামিম যদি এরকম ধারাবাহিকভাবে তিনি রান করেন, এটা দলের জন্য অনেক বড় কিছু। প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, চলুন সায়েদ সামি ভাইয়ের মুখ থেকে এই ছোট তামিমের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে আসি। অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। চলুন। তানজিদ হাসান তামিম যে প্যাটার্নের ক্রিকেটটা খেলছেন, মডার্ন ডে ক্রিকেটের ডিমান্ড অনুযায়ী তিনি ক্রিকেটটা খেলছেন। অনেকেই এমন মন্তব্য করে থাকেন যে তিনি তো ইনিংস বড় করতে পারছেন না বা তিনি তো ইনিংস বড় করেন না, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তিনি যেই প্যাটার্নের ক্রিকেট খেলছেন ওই প্যাটার্নের ক্রিকেটটাই আসলে খেলা উচিত তার জন্য। কারণ একটা ওয়ানডে টিমের সবার রোলটা কিন্তু সেম থাকে না, একটা ওয়ানডে টিমের সবাই সেম রোলে ক্রিকেট খেলে না। এখন অন্যরা ব্যর্থ হয় দেখে তানজিদ তামিম কেন নিজের রোলটা আসলে চেঞ্জ করবেন? এখন ওয়ানডে ক্রিকেট আপনি যদি চিন্তা করেন, ইন্ডিয়া টিমটার সাপোজ আমরা চিন্তা করি, রোহিত শর্মা কিন্তু 200 করার জন্য ক্রিকেট খেলেন না, রোহিত শর্মা ইম্প্যাক্ট ইনিংস খেলার জন্য ক্রিকেট খেলেন। অর্থাৎ ওয়ানডে ক্রিকেটে প্রথম 10 ওভারে অ্যাজ মাচ অ্যাজ রানটা স্কোর করা, ম্যাক্সিমাম মোমেন্টামটা আদায় করা, এই কাজটা রোহিত শর্মা করেন। এরপর ইনিংসটাকে ডিপ টেনে নিয়ে যান বিরাট কোহলি। একটা ব্যালেন্স থাকে। প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ওই অ্যাঙ্কারিং করার জায়গাটার আসলে কেউ নাই। এখন এটার দায়ভার কি তানজিদ তামিম নেবেন? এটার দায়ভার কি তানজিদ তামিমের নেওয়া উচিত? এখন আপনি ওই দায়ভার যদি তানজিদ তামিমকে নিয়ে তাকে বলেন যে ভাই তুমি স্লো ডাউন হয়ে যাও, ওর ওই খেলাটাও হবে না। যে রানটা এখন তিনি করছেন, কুইক রানটা করে দিয়ে যাচ্ছেন, সেই কুইক রানটাও আসলে হবে না। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অন্যের ভুলের দায়ে তানজিদ তামিমের ক্রিকেট খেলার প্যাটার্ন চেঞ্জ করার কোনো কিছু মানে হয় না। হি ইজ আনলাকি যে তার অন্য টিমমেটরা তাকে সাপোর্ট দিতে পারছে না, অন্য টিমমেটরা অ্যাঙ্কারিং জায়গাটা প্লে করতে পারছে না। আপনি খুব সিম্পল যদি চিন্তা করে দেখেন, তাহলে এর আগের দিন যেটা ঘটলো, শান্ত যে সময় আসলে যে রান আউটটা হলেন, ওই রান আউট হওয়ার আসলে কোনো দরকার ছিল না, ওই রান আউট হওয়ার আসলে কোনো দরকার নাই। সো আলটিমেটলি ওই জায়গাটায় একজন ব্যাটসম্যানকে ক্যারি করতে হবে, ডিপ ক্যারি করতে হবে, যে কাজটা বিরাট কোহলি করেন ইন্ডিয়ান টিমে, আমরা যেটা দেখি, যে কাজটা জো রুট করেন ইংল্যান্ড টিমে, যে জিনিসটা আমরা দেখি। সো ওই যে ব্যাপারটা, যে আপনার টিমে অ্যাঙ্কর নাই দেখে আপনি ওপেনারকে বলবেন বা ওপেনারকে ব্লেম দিবেন যে তাকে তার খেলার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, হি হ্যাজ টু স্কোর বি, ব্যাপারটা আসলে সেরকম না। আমি যদি ধরেন আফগানিস্তান টিমের কথা চিন্তা করি, রহমানুল্লাহ গুরবাজকে যদি আপনি বলেন যে ভাই তুমি শট খেলবে না, ওকে খেলতে পারবে? রহমানুল্লাহ গুরবাজ শট খেলবে, সেটাকে কাভার আপ করার জন্য ডিপ ব্যাটিংকে ইব্রাহিম জদ্রান করে। ইটস দ্য প্রসেস, ইটস দ্য প্রসিডিওর। এখন এক একজন ব্যাটসম্যানের রোল এক এক রকম থাকে। এই রোলের জায়গাটাই আমরা জানি কেন বুঝতে পারি না, এই রোলের জায়গাটা আমরা জানি কেন বুঝতে চাই না, এটা আমাদের একটা অনেক বড় প্রবলেমের জায়গা। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে, আমি এর আগের দিন একটা পরিসংখ্যানে বলছিলাম যে আমরা ফোকাসটা আসলে করতে পারি না গেম প্ল্যানে। গেম প্ল্যানের যে ফোকাসটা আমাদের সবসময় ঘটে। এর আগের দিন 99 রানে 1 উইকেট থেকে 105 রানে 8 উইকেট পড়ে গেল। তার আগে যদি নিউজিল্যান্ডের সঙ্গে চিন্তা করেন, 106 রানে 4 উইকেট, 108 রানে 5 উইকেট, একদম মানে ব্যাক টু ব্যাক, একজন যায় তো আরেকজন ফলো করে। ইন্ডিয়ার সাথে 1 রানে 1 উইকেট, 2 রানে 2 উইকেট, 35 রানের মধ্যে 5টা উইকেট পড়ে গেল। সো ডিজাস্টার সিচুয়েশনে ওয়ানডে ক্রিকেটে আপনাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু কিপ আ ব্যালেন্স বিটুইন কশন অ্যান্ড অ্যাগ্রেশন। এবং এখানে ব্যাপারটা হচ্ছে ইউ ক্যান নট বি অলওয়েজ ভেরি ডিফেন্সিভ। এই জায়গাটার একটা ব্যালেন্স ক্রিয়েট করা, সেটা আমাদের গেম প্ল্যানে, টেকনিক্যাল অ্যাপ্রোচে, আমাদের ট্যাকটিক্যাল জায়গাতে এই জায়গাটা আমরা করতে পারি না। দিন শেষে দোষ আমরা তানজিদ তামিমকে দিব যে ভাই তোমার তো ইনিংস তুমি বড় করতে পারতেছো না। ইনিংস বড় করার ঠেকা তানজিদ তামিম একা নিয়ে বসে নাই। এই বিষয়টা মাথায় রাখতে হবে, এই চিন্তা করতে হবে যে ও ওর রোলটা প্লে করছে। এখন ওকে সবাই মিলে আপনারা কেন সাপোর্ট দিতে পারছেন না, তারপরও দোষটা আপনি ওর দিকে দিবেন? বড় ইনিংস খেলার দরকার নেই, রোহিত শর্মা এখন বড় ইনিংস খেলে না, 60-65 এটাই খেলে, কিন্তু ওই 60-65 রোহিত শর্মা করে উইদিন 10 ওভার্স, যেটা আসলে ইন্ডিয়া টিমকে মোমেন্টামটা দিয়ে ফেলে। এখন আপনি বলবেন যে ইন্ডিয়ার এক্সাম্পল কেন? দে আর দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, তারা এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন, তাদের এক্সাম্পল দিব। আমি তো নিশ্চয়ই নিচের সারির টিমের এক্সাম্পল দিব না, আমার দৃষ্টি যদি নিচের দিকে থাকে সেটা তো হবে না। আমার টপ র্যাঙ্ক টিম কীভাবে করে আমার সেটার দিকে দৃষ্টি রাখতে হবে। সো এটাই প্রবলেম। আমাদের প্রবলেমটা হয় কি, আসলে আমরা যে ভালো তার প্রতি একটা বড় ধরনের হিংসা বিদ্বেষে ভুগি।
সে আমার থেকে উপরে, মানে কেউ যদি আমার থেকে উপরে থাকে তার প্রতি হিংসা বিদ্বেষে ভুগি। আমি নিজে কিভাবে তার ওইটা দেখে ইমপ্রুভ করতে পারি, এটা সব জায়গাতে আকার ইঙ্গিতে কিছু কথা বলছি, যাদের বোঝার তারা বুঝে নেবেন যে আমি কিভাবে নিজের প্রোগ্রেসটা করতে পারি। আমার ওইদিকে চিন্তা না, আমার চিন্তা হচ্ছে অন্যে উন্নতি করলো, ওইটা তো আমার পছন্দ না। একটা কথা বিশ্বাস মনে রাখেন, সেটা হচ্ছে যে অন্যে উন্নতি করেছে, এতে আপনার রিজিক থেকে কিচ্ছু কম যায় নাই। আপনার রিজিকটা আল্লাহ তাআলা দিয়ে রাখছে এবং সেখানে আপনার পরিশ্রম একটা অনেক খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো আলটিমেটলি আপনার নিজের ভাগ্যটা আপনি নিজেই গড়তে পারেন আল্লাহ তাআলার সাহায্য যদি থাকে। প্রবলেমটা আমাদের জাতিগতভাবে ভাই, দিস ইজ দ্য প্রবলেম। আমরা খালি অন্যের ভুল ধরা নিয়ে থাকি। সো আলটিমেটলি ওই যে ন্যাশনাল টিমের অন্য সবার ভুলটা আমরা তানজিদের উপর, যে তানজিদ বড় ইনিংস খেলতে পারে না, কিন্তু ওর রোল প্লে করছে, নো ম্যাটার হোয়াট, ওর গেম প্যাটার্ন চেঞ্জ করার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। অবশ্যই সাইদ সামি ভাইয়ের মুখ থেকে আপনারা ছোট তামিমের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে ছোট তামিম কতটা ভয়ানক প্লেয়ার। এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম খেলার আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।